হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে 7:30টার মতো। তো এখন থেকে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে পিউকে আমি সাত খাওয়াবো। আর যে কারণে আমার রান্নাবান্না করতে হবে, তাই তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে ফটাফট ব্রাশ করে নিচ্ছে। আর এদিকে শিম্পি দেখো ঘুমিয়ে আছে, তো ওকে ডাকলাম যে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু ওর ঘুম ভাঙছে না, ও ঘুমিয়ে আছে। তো আজকে শনিবার, আজকে পিউকে সাত খাওয়াবো, কেননা কালকে আমি চলে যাচ্ছি বাড়ি। তো তারপরে তো আর সময় হবে না, তাই আজকে ওকে খাওয়াবো। আর খুব সিম্পল রান্নাবান্না করব, সেরকম কিছু আয়োজন করিনি, সামান্যই কিছু করেছি। তো ওগুলোই রান্নাবান্না করব। এদিকে স্নান করে চলে এসেছি, এসে একটু ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিচ্ছি। স্নান করে সবার আগে সিঁদুরটা পরে তারপর বের হলে মানে আমার কাছে ঠিক লাগে, নয়তো অনেক সময় ভুলে যাই। তো যে কারণে ফটাফট সিঁদুর পরে নিলাম। আর এবার চলে এসেছি কিচেনে। আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। তো সকালবেলা মা ডাল আর ভাজি করেছিল, তো ওই দিয়ে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরবেলার জন্য আমি রান্নাবান্না করছি। তো ডিম বানাবো, ডিম কারি। তো ডিমটাকে প্রথমে বয়েল হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে ডিম চোচা ছাড়াতে খুব সুবিধা হয়। তো ডিমটা বসিয়ে এদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছি। তো ভাজি 5 রকমের করব, আর তাই সবার প্রথমেই ভাজির জন্য এখানে পটলগুলো চোচা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর চাকুটা দিয়ে কাটতে এত অসুবিধা হচ্ছিল, চাকুটার মধ্যে একদম ধার নেই, যে কারণে কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল। আর আমি যেহেতু সব সময় ঘরে চাকু দিয়ে কাটি, তো বটি দিয়ে কাটতে আমার একটু বিরক্ত লাগে। তো এই চাকুটা দিয়েই কাটছিলাম। তো পটলগুলোকে কেটে ধুয়ে উঠিয়ে রাখছি। আর ওদিকে পুচকুকে ঘুম পাড়িয়েছি, খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি কিচেনে এসেছি। আমার কিচেনে আসতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু পুচকুকে খাওয়ালাম, স্নান করালাম, আর ওকে এগুলো করাতে অনেকটা সময় লেগে যায়। তো এগুলো করে তারপর এসেছি, নয়তো ও এত বিরক্ত করে যে আমি কাজ করতে পারবো না। যে কারণে ওকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম। এখন জানি না ও কতক্ষণ ঘুমিয়ে থাকবে, যতক্ষণ ঘুমাবে ততক্ষণই আমার জন্য ভালো, আমি ফটাফট করে কাজগুলো করে নিতে পারবো। আর এদিকে ঘরে কচু ছিল, তো কচুটাকেও কেটে নিচ্ছি, কচুরও কয়েকটা বড়া করে নেব। আর আজকে এত গরম পড়েছে যে গরমে আর থাকা যাচ্ছে না। তো এই কদিন তো আসার পর থেকে আমি একদিনও রান্নাঘরে আসিনি। তো টুকটাক কিছু সন্ধ্যাবেলা টিফিন করেছি 2-1 দিন, তাছাড়া রান্নাঘরে ঢুকিনি। তো আজকে রান্না করছি, আর এত গরম লাগছে, তো এখানে টেবিল ফ্যান লাগিয়ে তারপর রান্না করছি। তো যখন বেশি গরম লাগছে, তো ফ্যানের সামনে গিয়ে একটু দাঁড়িয়ে আবারও এসে রান্না করছি। আর এদিকে ভাজির জন্য আলু পটল কেটে নিয়েছি, আর ডিমের জন্য আলু কেটে নিয়েছি। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তো ডিমের চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো লবণ দিয়েছিলাম, যে কারণে চোচা কিন্তু খুব সহজে উঠে আসছে। এদিকে এবার ভাজিগুলো বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে পটলটা ভেজে নেব। পটল দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। নর্মালি পটলটাকে হলুদ লবণ মেখে তারপর দিই, তো আজকে যেহেতু তাড়াহুড়ো লেগে গেছে, তো একটু দেরি করে কিচেনে এসেছিলাম, যে কারণে একটু তাড়া আছে। তো এভাবে করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে করেও কিন্তু খুব সুন্দর পটল ভাজি হয়। পটলগুলোকে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। আর পটল ভাজার পর এর মধ্যে এবার কচুগুলোকে ভেজে নিচ্ছি। আর কচুগুলো কিন্তু হালকা গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম, অনেক সময় গলা ধরে, যেহেতু এই কচুগুলো গলা ধরে না, তবুও একটু গরম জলে ফুটিয়ে তারপর ভেজে নিয়েছি। আর এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আলু দেখো কতগুলো দিয়েছি, কারণ হচ্ছে পিউকে যেটা দেবো তো দেবই, বাকি কিন্তু শিম্পির আলু লাগে। আর এই আলু ভাজি পেলে ও বারবার করে নিয়ে খায়, তাই ওর জন্য একটু বেশি করেই ভেজে নিচ্ছি। আর এদিকে নান বানাবো, তো ময়দাটা মেখে নিচ্ছি। আর আজকে যা যা আইটেম হচ্ছে সব কিন্তু পিউর ইচ্ছাতে ও যা যা বলেছিল তাই আজকে বানিয়ে দিচ্ছি। শুধু এগ কারিটা আমি নিজের থেকে বানাচ্ছি। নানের জন্য ময়দাটা মেখে ঢেকে রেখে দিলাম। ওটাকে 2-3 ঘন্টা রেখে দিতে পারলে ভালো হতো, কিন্তু এতটা তো সময় হবে না। রান্নাবান্না হতে যতটা সময় লাগছে ততখানি সময় রাখতে পারবো। আর তারপর রান্নার শেষে নানগুলো বানাবো। তো এদিকে ডিম কারিটা আমি সবার আগে বানিয়ে নিয়েছি। দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে ডিম কারিটা। ডিম কারি তো রেডি।
ডিম কারিটা নামিয়ে এবার পনিরের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো পনিরটা এবার বানিয়ে নেব। আর এদিকে আমি অল্প ছানা করে নিয়েছিলাম, আর ওই ছানার থেকে কিছুটা নিয়ে ওর মধ্যে একটু বেসন, একটু হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে থেকে কয়েকটা কোফতা বানিয়ে নিলাম। দেখো, আর ছোট ছোট সাইজেরই করেছি, ছোট ছোট যেহেতু পোলাওতে দেব, তাই এর মধ্যে তো খুব বেশি ঝোলঝোল হবে না, শুকনো হবে, যে কারণে ছোট ছোট করেছি, তাতে করে এর ভেতরে মশলার ফ্লেভারটা যেতে পারবে। তো লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। আর এদিকে পনিরটাও বসিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে, আর ওদিকে বাদামের পেস্ট করে নিয়েছিলাম, বাদাম, আদা, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে, যেহেতু বাদাম, মগজদানা এগুলো ছিল, তাই কিন্তু খুব সুন্দর তেল বেরোচ্ছে এর মধ্যে থেকে। তো এর মধ্যে ওই পনিরের টুকরোগুলো ভিজিয়ে রেখেছিলাম দুধে, তো এই দুধ সহ পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জাল করে নিচ্ছি। দেখো দুধ পনির এখানে একদম রেডি হয়ে গেছে। আর এদিকে সকালবেলা বাবু বাজার থেকে বেশ বড় বড় সাইজের কয়েকটা পটল এনেছিল, তো ভাবলাম যে ওগুলো দিয়ে পটল মিষ্টি করা যাবে। তো পটলটাকে ভালো করে চোচা ছাড়িয়ে ধুয়ে চিনি দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে পোলাওটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো বাবুকে এখন খেতে দিচ্ছি, বাবু খেয়ে দোকানে যাবে, তারপর ভাই ঘরে আসবে। এখন 3টার মতো বাজে, তো বাবুকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে যেহেতু পিউকে স্বাদ খাওয়ানোর জন্য এত কিছু রান্না করেছি, তাই হচ্ছে ওর জন্য সবার আগে উঠিয়ে রেখে তারপর অন্যকে দিতে হবে, তাই ওর জন্য আগে বাটিতে উঠিয়ে রাখছি, আর তারপর বাবুকে এদিকে দেওয়া হচ্ছে। দেখো ডিম কারিটা উঠিয়ে নিয়েছি, পনির উঠিয়ে নিয়েছি, আর এদিকে সব রান্না কমপ্লিট। এবার নান বানাবো, আর নানটাকে বেশ 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে একটু তেল লাগিয়ে বেলে নিচ্ছি। নানটা যদি 2 থেকে আড়াই ঘন্টার মতো রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু সময় যেহেতু কম ছিল, দুপুর হয়ে গেছে, তাই হচ্ছে বানিয়ে নিচ্ছি। একটু জল লাগিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, এবার উল্টো করে একটু সেঁকে নিচ্ছি। আর লোহার তাওয়ার মধ্যে কিন্তু নান বেশ ভালো হয়, ননস্টিকের তাওয়াগুলোর মধ্যে করতে গেলে যতই জল লাগানো যাক না কেন, এটা পড়ে যায় বারবার করে। আর লোহার তাওয়াগুলোতে দেখো কি সুন্দর করে আটকে আছে। আমি খুন্তি দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। সুন্দর কালারটা এসেছে কিন্তু নানের, দেখো বেশ সুন্দর কালার এসেছে। আর উপর থেকে অল্প আমি ঘি দিয়ে দিয়েছি, বেশ দেখতেও ভালো লাগছে। সব রান্নাবান্নার শেষে আমি আবার একটু স্নান করে আসলাম। আজকে এত গরম পড়েছিল, আর আগুনের সামনে দাঁড়িয়েছিলাম এত টাইম থেকে, তো এত গরম লাগছিল, অস্বস্তি লাগছিল, যে কারণে রান্না শেষ করে আমি একটু স্নান করে আবারও চলে এসেছি। এসে এই দেখো পটলগুলোকে বয়েল করে রেখেছিলাম আগেই, আর পুরটাও বানিয়ে রেখেছিলাম। তো এবার ফটাফট করে পুর ভরে নিচ্ছি। দেখো পটল মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে, উপর থেকে একটা একটা করে বাদাম দিয়ে দিচ্ছি। আর এবার এদিকে পিউর জন্য থালা রেডি করে নিচ্ছি। তো পোলাওটা আগেই বাটিতে উঠিয়ে রেখেছিলাম, ওটাকে বসিয়ে দিলাম থালাতে, আর উপরে একটা কাজু দিয়ে দিলাম, আর এদিকে 5 রকমের ভাজি দিয়ে দিচ্ছি থালার মধ্যে, আর একটা লেবু দিয়ে দিলাম, বাস রেডি। আর এদিকে দেখো পুচকুকে ভাই এসেছে এই মাত্রই, তো ও এসে দেখছে গামলার মধ্যে ও খেলছে। এবার এদিকে পিউকে খেতে দিয়ে দিচ্ছি। তো পিউর থালাটা তো রেডি করে রেখেছিলাম, তো পোলাওর সঙ্গে দিয়েছি এগ কারি, আর এদিকে নান দিয়েছি দুটো, তার সঙ্গে পনির, আর এদিকে 5 রকমের মিষ্টি আছে, আর সঙ্গে এদিকে আছে চিপস, চকলেট আর আইসক্রিম। আর এই চিপসের থালাটা কিন্তু পুরোটাই শিম্পির পছন্দের, শিম্পি পছন্দ করে এনেছে, কেননা ও যেহেতু চিপস খাবে, ওর পছন্দের সব কিছু। আর এদিকে আমরাও এখন খাওয়া দাওয়াটা সেরে নেব, পিউকে দিয়ে দিয়েছি, তো এখন আমরা খেতে বসে যাব। তো সব কিছু এখানে নিয়ে আসা হয়েছে, আর পোলাওটা শুধুমাত্র আনা হয়নি, পোলাওটা মা ওই ঘর থেকে বেড়ে নিয়ে আসছে। আর এদিকে পুচকু সোনাকে দেখো আলু ভাজি উঠিয়ে নিয়ে গেল। আর এখন বাজে 7:30টার মতন সন্ধ্যা। তো এদিকে দেখো কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, কালকে সকাল 3:45টায় আমাদের ট্রেন, তো 2:15টার ভিতরে তো বের হতেই হবে। তো সকালবেলা তো আর সময় নেই, তো রাতের বেলাতেই সব কাপড় চোপড় গুছিয়ে রাখছি। আর আগের থেকেই কিছুটা গোছানো ছিল, আর বাকি যেগুলো ছিল তো ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর অনেক কদিন থাকলাম, তো যেতে সময় মনটা একটু খারাপ হয়, আর বেশি দিন থাকলে তখন মনে হয় যে যাই, অনেক দিন হয়ে গেছে, কিন্তু যখন ব্যাগপত্র গুছানো হয় আর যাওয়ার আগের দিন মনটা বেশ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো ব্যাগপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর
আর 1 তারিখ থেকে শিম্পির স্কুলও শুরু হয়ে যাবে। আর এতদিন থেকে টিউশনটা বন্ধ যাচ্ছে, যে কারণে আর বেশি দিন থাকাটা সম্ভব না। অনেক দিন থেকেছি এবার এসে, তো কালকে যাচ্ছি বাড়ি। তো সব গুছিয়ে নিচ্ছি এখন ঝটপট করে। আর পুচকু কিন্তু বাইরে ঘুরছে বাবুর সাথে। তো এখানে এসে ওর ঘোরাটা অনেক বেশি হয়ে গেছে, একটু পরপরই কেউ না কেউ ওকে নিয়ে যাচ্ছে ঘোরাতে। তো বেশ ও একটু পরপর কাউকে দেখলেই ব্যাস ঘুরতে চলে যাচ্ছে। আর এদিকে আমি ঝটপট গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের জন্য বাই বাই।